দর্শক আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি একটি ফার্মে মুরগির খামারে। ফার্মে মুরগির খামার হচ্ছে মাঝি খামার। তো এই খামারটার অবস্থান হচ্ছে কুমিল্লা জেলার দেবিদ্যা থানার কাশারিখোলা গ্রামে। এই গ্রামেরই একজন প্রবাসী দীর্ঘদিন যাবৎ দেশের বাইরে ছিলেন। দেশের বাইরে থেকে এসে একটি অনেক সুন্দরভাবে ফার্মে মুরগির খামার দিয়েছেন। তো ফার্মে মুরগির খামার দেওয়ার পরে তিনি ফার্মে মুরগির পাশাপাশি কিছু টাইগার মুরগি, দেশি মুরগি এবং কোয়েল পাখি লালন পালন করতেছেন। তো আমরা আজ তার খামারে চলে আসলাম। তিনি কত পিস করে কোয়েল পাখি রাখলেন, কত পিস ফার্মে মুরগি আছে, আর তিনি এই খামার করে কতটা সফল, তিনি সন্তুষ্ট কি না, সে বিষয়ে আমি পরিপূর্ণ একটি প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরবো। প্রতিবেদনটি ধারণ করার জন্য আপনাদের সাথে থাকবো আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল, আর আমাদের সাথে সার্বিক সহযোগিতা ক্যামেরাম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন নাজমুল হাসান পিয়াস। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তাহলে চলেন দর্শক, আমরা খামারটা ঘুরে দেখি, ঘুরে এসে জানাচ্ছি বিস্তারিত। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেছেন যে আমি একটি ফার্মি মুরগির শিডের মাঝে দাঁড়িয়ে আছি। তো আমারও আশেপাশে রয়েছে অসংখ্য ফার্মি মুরগি। এই ফার্মি মুরগির খামারের মালিক যিনি মোহাম্মদ সুলতান ভাই। তো আমরা সুলতান ভাইয়ের আগে আরও অনেক ভিডিও দেখেছিলাম। তো সুলতান ভাইয়ের কাছে আবার ছুটে আসলাম। তো তার এখানে যেই ফার্মি মুরগি তিনি লালন পালন করতেছেন, এখানে কিছু বড় বা ফার্মি মুরগি রয়েছে। আমরা জানতে পেরেছি যে তিনি এই মুরগিগুলো বিক্রি করে দিবেন। আসলে তিনি মুরগি বিক্রির সাথে জড়িত আছেন, দীর্ঘদিন যাবতীয় বিক্রি করেন। তো আমরা আসলে তার কাছ থেকে আজ এটাই জানতে চাইবো যে তিনি এই মুরগিগুলো কীভাবে বিক্রি করেন, আর সেই বিক্রি যে করেন সব যে মুরগির যে ভ্যাকসিনগুলো করা লাগে সবগুলো তিনি করে থাকেন কিনা, আর কী রকম প্রাইসে বিক্রি করেন সেটাই আমরা জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ, আপনারা দোয়ায়। ভাই, আমরা তো আপনার এখানে আগে আরও আসছিলাম, আরও ভিডিও করছি আপনার এখানে, আমরা দর্শকদের দেখাইছিলাম। তো আমরা এটাও জানি যে আপনি দেশের বাইরে থেকে এসে এই খামারটা দিয়েছেন। তো এখানে আমরা দেখতেছি কিছু মুরগি আপনি মানে লালন পালন করতেছেন। আসলে এই মুরগিগুলোর বয়স কতদিন? এই মুরগিগুলোর বয়স, কিছু মুরগি আছে 80 দিন বয়সের বাচ্চা, এরা আছে 80 দিন বয়স আছে, 35 পিস 25 পিস হইব, ঠিক আছে, 25 পিস সম্ভবত। আর বাকিগুলো হলো 50 দিন বয়সের। জি, দুই শিফটের বাচ্চা একসাথে রাখছেন? এখানে আমার আর জায়গা নাই আপাতত। আমার 3 সিটারের মধ্যে বাচ্চা একদম হাউসফুল, ঠিক আছে। এখানে বাচ্চা 15টা আছে, 35টা আছে যেটা এটা এই 2.5 মাস বয়সের, আর বাকিটা হলো 50 দিন বয়সের, এই আর কি। তো আসলে আপনি যে এই মুরগিগুলো লালন পালন করেন, এই মুরগিগুলো লালন পালন করতে আপনার কোনো সমস্যা হয় কিনা? আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা হয় নাই, আল্লাহর রহমতে। এমন আমি আল্লাহ রাখছে ভালো, বাকি আল্লাহ জানে। তো আমরা তো দেখতেছি আপনি দিনের দিন গড়গুলো বৃদ্ধি করতেছেন, আরও বড় সড়ো করতেছেন। এক সাইডে ফার্মে বড় রাখছেন, এক সাইডে ছোটো বাচ্চা রাখছেন, এক সাথে বোর্ডিং করতেছেন, আর সাইডে প্যারেন্টস রাখছেন। তো এত কিছু আপনি দেখাশোনা করেন কিভাবে? আমার লোক আছে, হেরা দেখাশোনা করে, আমিও থাকি এই আর কি। আর করছে এখানে যে বড়গুলো প্যারেন্টসগুলো আছে, এগুলা এখন থাকবে না, এটা আমি আগেও বলছি, এমনও নাই, এমন কমাই দিয়েছি, ঠিক আছে। সবগুলো বাচ্চা থাকবে, এখানে বাচ্চার জায়গা মাসে পৌঁছে গেছে, বাচ্চার জায়গা এটা, ঠিক আছে। প্যারেন্টস আমার বাইরে সব। এই প্যারেন্টসগুলো এখান থেকে মানে অন্য জায়গায় আপনি স্থানান্তর করছেন, এখানে শুধু বাচ্চা বোর্ডিং করবেন আর বড় করে করে বিক্রি করার চিন্তা ভাবনা? জি, ইনশাল্লাহ, এই আমার আশা আছে। আসলে আপনার যে প্যারেন্টসগুলো আছে এখন, ওইগুলি থেকে আপনি দৈনিক কিরো পরিমাণ ডিম পাইতেছেন? এখানে একটি কম পাইতে আসছি, আমার আর একটা জায়গা আছে, ওইটাতে বেশি পাইতে আসছি। ওইটা আলহামদুলিল্লাহ 400 মুরগি আছে, 400 ডিম, 300 ডিম পাইতে আসছি, ঠিক আছে। ওইটা তো আপনার এখানে এখন এই ছোটো বড় মাঝারি সব মিলে ফার্মে মুরগি আছে কত পিস? আলহামদুলিল্লাহ 3000 বাচ্চাই আছে লাইলি। 3000 শুধু বাচ্চাই আছে? 3000 বাচ্চাই আছে, 25 দিন থেকে শুরু করে আপনার এই 80 দিন পর্যন্ত 3000 বাচ্চাই আছে। তো আপনার এখানে আপনার দেখতেছি কিছু টাইগার মুরগির বাচ্চা রাখছেন আপনি ওই পাশে। আসলে এই টাইগার মুরগিটা কি নতুন করে খালি শুরু করতেছেন, নাকি আগে থেকে আপনার এখানে ছিল? আগে থেকে আমার কাছে ছিল না, ঠিক আছে। এটা আমার এক দোস্তের খামারের বাচ্চা এগুলো। আর কিছু প্যারেন্টস আমি করছি, আমার প্যারেন্টসগুলো ডিমে আসে নাই, আর ডিমে আসে নাই। আর এগুলো আনার উদ্দেশ্য হলো দেশি যার ফার্ম এই টাইগারটা, এগুলো ভ্যাকসিন করতে সুবিধা, মারা ভ্যাকসিন করতে সুবিধা হয়। 5000 টাকা ভ্যাকসিনের দাম, যেহেতু এক করে ওরা দাম লাগে 1500 টাকা, কত 6500 টাকা, 4 নাস্তা জায়গা 500 টাকা, এই 7000 টাকা খরচ হয়ে যায়। এই কারণে আমার 4000 3000 মুরগি করলে
আসলে আপনার যে এই খামারটা আমরা দেখতেছি আপনার এই পাশে ওই পাশে সব মিলে মানে কত টুক জায়গার উপরে এই খামারটা গড়ে তুলছেন? জায়গার কোনো হিসাব নাই, এটা আমি নিজেও কইতে পারি না, এটা আমার বাপের জায়গা, এটা কইতে পারি না। কিন্তু জায়গাটা হিসাব হলো 11 শতাংশ জায়গা আছে, এর মধ্যে ঘরও আছে আমার, ঠিক আছে। আচ্ছা, আপনি যে আরেকটা পাশে যে আরেকটা সিট মানে আপনার বন্ধুর কাছ থেকে নিছিলেন যে মেম্বার বলছিলেন যে, তো ওই ঘরটা মানে কতটুক বাই কতটুক দিছেন? 2000 স্কোয়ার ফিট ওটা। 2000 স্কোয়ার ফিট। ওটার মধ্যে কতটি মুরগি উঠেছেন? ওটার মধ্যে এক সাইডে আছে 400, এই ফার্ম মেশি ওটা 400, আর এক সাইডে আছে দেশি, আর এক সাইডে কিছু প্যাঁচ হইতে আছে আমার, ওটা হলো টাইগারের। এখন যদি আমাদের দর্শকরা কেউ চায়, আপনি কি দেশির বাচ্চাও দিতে পারবেন? জি আলহামদুলিল্লাহ পারবো। দেশে আমার ঘরেও আছে, এখানেও প্যাঁচ আছে, আমার ওখানেও প্যাঁচ তো রেডি হইতে আছে, এবং তুমি শুরু তো অলরেডি রেডি সব আলা দিলে। আপনার দেশি মুরগি থেকে কি ডিম আসতেছে এখন? আলহামদুলিল্লাহ ডিম আসতেছে। ডিম আসতেছে না তো একবারে কতটুক দেশি মুরগি বাচ্চা দিতে পারবেন চাইলে? এই তো 200-500 দিতে পারবো, 500-600 দিতে পারবো। 200-500 এরকম দিতে। প্যারেন্টস আছে কতগুলো? প্যাঁচ আছে, বহুত প্যাঁচ আছে, 400 এখানে আছে, এখানে আছে 100 করবো, 500-600 মতো প্যারেন্টস এর আছে। মতো আছে, পুরোগুলো ডিমে আসে নাই এখনো। আপনার মানে পরিকল্পনা যে আপনি দেশি টাইগার এবং ফাউমি সব কটারই মানে একসাথে লালন পালন করবেন? জি ইনশাল্লাহ, আমার আশার দেশি ফার্মি কোয়েল সবই থাকবো আমার, ঠিক আছে। তো আপনার কিছু কুয়েলও লালন পালন করতেছেন আমরা দেখলাম। কত পিস আছে কুয়েল? কোয়েল আনা আমার 300 রেডি আছে মুরগি বর্তমানে, এটা দিয়ে আমি বাড়াবো, ঠিক আছে। আমি সবগুলো কম দিয়ে শুরু করি, ঠিক আছে। ফার্স্টে দিয়ে আমি কম দিয়ে শুরু করি, এটা আমি দেখবো এটা কী অবস্থা, এটা ভালো নেই, এটা ভালো হলে আমি এটা বড় করবো আস্তে আস্তে ইনশাল্লাহ। নতুন খামারিরা শুরু করলে তারা মানে কম দিয়ে শুরু করলেই ভালো হবে। আর ঘটনা হচ্ছে কি, আপনি মারি খেলে যদি 3 লাখ টাকা মারি খান, 5 লাখ টাকা মারি খান, তো অসুবিধা নাই। একবার 20-30 লাখ মারি খেয়ে আমার লসে পড়ে যান, আপনার তার বহুত লস, ঠিক আছে। কম দিয়ে শুরু করার নিয়ম, অল্প অল্প দিয়ে শুরু করবেন। শুরু করার নিয়ম। আসলে আপনি তো দীর্ঘদিন যাবত দেশের বাইরে ছিলেন, এখন এসে বাড়িতে ফার্মি মুরগির মানে এই মুরগির খামার দিয়েছেন। আসলে এখন মানে আপনার অবস্থানটা কি রকম আছে? দেশে ভালো আছেন নাকি বাইরে ভালো ছিলেন? আসলে দেশ তো দেশে, বাইরে তো বাইরে, ঠিক আছে। আমি কারোরও বলি না যে আমরা দেশের হয়ে শুরু করেন, আমি কারোরও বলি না, কিন্তু দেশে 2 টাকা কম কমাইলেও ভালো আছি আলহামদুলিল্লাহ, শান্তিতে আছি, ফোলা মায়ের সামনে আছি, এই আর কি। ছেলে সন্তান নিয়ে আপনি দেশে টাকা অল্প হলেও আপনি শান্তিতে আছেন, সেটাই বলতেছি। জি আলহামদুলিল্লাহ। তো আমরা তো দেখতেছি আপনার এখানে যেই ফার্মি মুরগির যেই প্যারেন্টসগুলো মানে তৈরি করতেছেন যেই বাচ্চাগুলো, এখানে কিছু মানে টাইগারের বাচ্চা রয়েছে, এগুলো কি জায়গা সংকটের কারণে এখানে রেখে দিয়েছেন নাকি ওই সিট থেকে এখানে চলে আসছে? আসলে এটা আমার জায়গা সংকট বলতে, এগুলো আমার 20-25টা আসছিল, বুঝছেন নি। এটা এখানে আছে, কিছু দেশি বাচ্চাও আছে। আগে দেশি বাচ্চা তো কমাইতো, কোনো কোনো বেশি হয়তো 10টা, কোনো বেশি হয়তো 20টা, এভাবে করে কিন্তু আমি বাড়াইছি, এভাবে করে আমি বাড়াইছি। এখানে দেশি বাচ্চাও আছে, টাইগারও আছে। এখানে টাইগার আসলে 25টার মতো, দেশি বাচ্চা আছে 20-25টা, এরিয়া আছে এখানে, থাকবো এরিয়া না, এরপরে এটি বেছিলাম। আপনি মানে যে যে ফার্মি মুরগিগুলো বিক্রি করে থাকেন, ফার্মি মুরগি কিন্তু বিভিন্ন কোয়ালিটি বা বিভিন্ন জাত রয়েছে, যেমন সোনালি ফার্মি, অরিজিনাল মিশরি ফার্মি, আবার একটা কি পাকিস্তানি ফার্মি আছে। আপনার এখানে এগুলো কি সব কটা কি অরিজিনাল মিশরি ফার্মি? জি ইনশাল্লাহ, আমার মিশরি ফার্মে। মিশরি ফার্মি না? তো আপনার এখান থেকে যারা বাচ্চা নিচ্ছে বা আপনি তো বাচ্চা দিতেছেন, তারা আপনার বিরুদ্ধে কোনো কমপ্লেন এ পর্যন্ত করছে কি, নাকি কোনো কমপ্লেন আসছে কিনা? আলহামদুলিল্লাহ, কেউ আমার বিরুদ্ধে কমপ্লেন করে না এখন যেহেতু, আমি জানি না কোনো খামারি থেকে করছে কিনা, কিন্তু অনেক খামারি কমপ্লেন আমার কাছে করছে, তো কিছু করার নাই। একবার একটা বাচ্চাদের কথা ছিল 1 মাসের, এই বাচ্চা গেছিলাম 350, আরেকবার দিয়েছে 100 বাচ্চা। 1 মাসের বাচ্চা জায়গাটা 2 মাস ঘুরে এসে এরা দিচ্ছে 15 দিনের বাচ্চা, আমি যাই দেখে আমার নিজে তাসপাস থাকবে। এগুলা কেউ করবেন না খামারি ভাইয়েরা, তো আপনার কাছে অনুরোধ, যেটা কথা করবেন এটাই দিবেন বরাবর। আবার কেউ দিয়েছে দেখছি, ওই এত গেছে 120টা, দেখে গেছে খালি 10টা, এই অবস্থা করে মাসের লোক কথা কইলাম না, যারা যেটাতে পাইব হইব, এটুকু বলা। আপনি তো ব্যবসা করতেছেন, আসলে ব্যবসা করতে গেলে অনেকের সময় অনেকে ধোঁকা দেয়, প্রতারণা করে, ভ্যাকসিন ঠিক মতো করে না। ইনশাল্লাহ আপনি কি সব কটা ভ্যাকসিন সম্পূর্ণ করে দেন? ইনশাল্লাহ আমি সব ভ্যাকসিন করে দিই। আপনি এখানে দেখেন, আমার এখানে মুরগিটা আছে না, এটার মধ্যে রাতা বেশি, ঠিক আছে। রাতা বেশি কারণ হলো এটা আমি মাংস হিসেবে বেচলাম, আমি যেটা নিব এটাকে বাচ্চা ছেড়ে দিব। আপনি লাতাগুলো মাংসের জন্য বিক্রি করে দেন, লাতা মানে মুরগগুলো, আর এই মুরগিগুলো যেগুলো আছে এটি যারা ডিমের জন্য নেয় তাদেরকে দিয়ে থাকেন। তারা দেওয়া চাই, তারা যদি 10টা দেন 10টা দিই, যারা কেউ চায় 20টা 20টা দিই আমি, যে যেটা চাই। 1 মাসের থেকে বেশি নিলে গ্যারান্টিতে বাচ্চা দিব, যে বাচ্চারা এতটা বেড়ে দিচ্ছি, এতটা বেড়া দিচ্ছি, গ্যারান্টি সহকারে। 1 মাসের কম হলে এটা বোঝা যায় না আর কি, বুঝেন। বোঝা যায় না, খুব কম বোঝা যায়।
তো আগের একটা ভিডিওতে আপনারা দেখাইছিলেন যে কিভাবে মোরগ আর মুরগি চিনতে হয়। জি। তো এইভাবে আপনি তাদেরকে যারা আসে তাদেরকে আগে চিনায় দেন যে এটা মোরগ এটা মুরগি, তারপর আপনি দিয়ে থাকেন। যে এইভাবে আমি দিই, যে যে তোরা করবে তোরাই দিই। আমার 5 টাকা বেশি নেমো এসে, কিন্তু বেটা কথা কাজে মিল থাকতে হবে, দিনটাও বরাবর থাকতে হবে এবং ভ্যাকসিন বরাবর থাকতে হবে। কতটা মুরগি দিব কত রাতা দিব এটা আমি ডাইরেক্ট করে দিব, বেটা সাইনি বা তোরা নিয়ে দিব। আলহামদুলিল্লাহ ভালো। ব্যবসা আসলে ব্যবসা করলে সবসময় সততার সহিতই করবেন, যাতে কোনো রকম মানে প্রতারণার শিকার না হয়। আর ছোটো ছোটো খামারি যারা আছে তারা যাতে আপনার কাছ থেকে একবার নেওয়ার পরে আবার নিতে হয়, সেই জন্য মানে সেই রকমভাবে ব্যবসাটা করে থাকবেন। ইনশাল্লাহ এইভাবে আমি করি, বাকি আল্লাহর হাত। না, এভাবে করলে ভালো। আসলে আপনি তো দেশের বাইরে ছিলেন, আপনি বুঝবেন যে দেশের বাইরে থেকে একজন লোক এসে খামার করে তারা কত কষ্ট করে টাকাটা ইনকাম করে নিয়ে আসে। আসলে প্রবাসীদের উদ্দেশ্যে তাদেরকে যদি আপনি কিছু বলতেন, তাদেরকে কিছু পরামর্শ যদি দিতেন। না, পরামর্শ আমি কারোর দেই না, যদি কেউ মন চায় করবো। তবে না, আমি এটুকু ভালো বুঝি যাতে কেউ যদি এই আশা করে আয়লা বিদেশ চাইরা যে আমরা দেশে যে এটাই করবো শুধু, তাইলে আমি করবো না। না, আইসো না, তুমি নিজে 10টা নিয়ে করো, করে দেখো কী অবস্থা, এরপরে তুমি চিন্তা না করো। 100টা নিয়ে করো, করে দেখো কী অবস্থা তোমার, এটাতে ভালো হইতেছে কিনা। ভালো কথা বলছেন। 100টা মুরগি যে কোনো মহিলা পালতে পারে, এটা ব্যাপার না। একটা ভালো কথা বলছেন যে আসলে আপনি আগে আগে দেখেন 100টা বা 50টা লালন পালন করে, যদি মনে হয় লাভবান তাহলে আপনি পারলেন আরো বেশি, সমস্যা নাই। জি, এটাই আমার বলার। তো আপনার খামারটাতে এখন মোটামুটি অনেক স্বয়ংসম্পূর্ণ বা পরিপূর্ণ, অনেক আপনি সব কিছু রাখছেন। আসলে এটা নিয়ে কি আরো ভবিষ্যতে আরো অন্য কোনো পরিকল্পনা আছে কিনা, বা মুরগি ছাড়া অন্য কিছু লালন পালন করার ইচ্ছা আছে কিনা? দেখি আল্লাহ কি করে কতটুকু আগাইতে পারি, পরে এটা পরে চিন্তা না করবো। বর্তমানে সবই ধরছি, এখন সবই দেখি কি অবস্থা। তো ঠিক আছে সুলতান ভাই, আমরা আপনার খামারের ভবিষ্যতে সফলতা কামনা করি। ভালো থাকবেন, ধন্যবাদ আমাদের সময়ের জন্য। ওকে, আপনাকেও ধন্যবাদ।